আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? জি স্যার, কথা শোনা যাচ্ছে। ওকে, লাস্ট দিনে আমরা ওপেন বেস ইন্টিগ্রেটর সার্কিট দেখেছিলাম, এবং মেবি এর আউটপুট ইকুয়েশনটা কেমন হবে, সেটা কিভাবে আসবে এটা দেখেছিলাম। দেখে দেখানো হয়েছিল তোমাদের? প্রসেসটা কি আর বলতে হবে? এই টপিকটা কি বলা হয়েছিল তোমাদের? কি বলা হয়নি না, বুঝতেছি না আমি আসলে। ওকে, তা লাস্ট দিনে এটা দেখেছিলাম, তারপরে বলছি যে আমরা বেসিক্যালি ওপেন বেস ইন্টিগ্রেটর সার্কিট দেখেছিলাম, যেটা একটা বেসিক্যালি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো কনফিগারেশন। বাট ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ফিডব্যাকে যে রেজিস্ট্যান্স ছিল সেটাকে খুলে আমরা একটা ক্যাপাসিটর বসে দিয়েছি। ফলে এই সার্কিটটা আউটপুট একটা ইন্টিগ্রেটরের মতো কাজ করবে। তো এটা আউটপুট ইকুয়েশনটা কিভাবে বের করা যায় সেটা হচ্ছে, আমরা ফার্স্টে জানি যেহেতু ওপেমের এই দুটো টার্মিনাল ভার্চুয়াল শর্ট, এবং যেটা আমরা আগে প্রত্যেকবারই ব্যবহার করি, সেম প্রিন্সিপাল এখানে ব্যবহার করব। সো এখানে যেহেতু গ্রাউন্ড দেওয়া, তো আমরা বলতে পারছি এই পার্টিকুলার পয়েন্টে ভোল্টেজ জিরো। সো আমরা যে ইনপুট দিব সে ধরে নিচ্ছে একটা কারেন্ট আই আই এদিকে ফ্লো করবে, এবং আউটপুটে যদি একটা ভোল্টেজ থাকবে, তো আউটপুটও ফিডব্যাক হয়ে একটা আই এফ কারেন্ট এই ভি মাইনাস টার্মিনালের দিকে ফ্লো করবে। ওকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কারেন্ট গুলি মেজার করব। সো আমরা যদি ফার্স্টে আই আই মেজার করি, তো এখানকার ভোল্টেজ ভি আই এখানে জিরো, সো আমরা এটা মেজার করে নিতে পারি। বাট আমরা যখন আই এফ মেজার করছি, তাই এখানে যেহেতু ক্যাপাসিটর, সো আমাদের ক্যাপাসিটরের থ্রুতে যে কারেন্ট, যে তার ইকুয়েশন বের করতে হবে। সেটা হচ্ছে সিডিভি সি বাই ডিটি, দ্যাট মিনস ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ হবে সেটার সমান। তো এটা যদি ক্যাপাসিটর হয়, আর যেহেতু এখান থেকে কারেন্ট এদিকে যাচ্ছে, তা ধরে নিচ্ছি এখানকার ভোল্টেজ বেশি, তাহলে ক্যাপাসিটর ভিসি ভোল্টেজ চার্জ হবে, যেখানে এখানে প্লাস এবং মাইনাস হবে। তো এই ভিসি ভোল্টেজটা কি? ভিসি ভোল্টেজ হচ্ছে ভি আউটপুট এবং এই ভি মাইনাস টার্মিনাল ভোল্টেজের পার্থক্য সমান। তো এই ভ্যালুটা আমরা যদি এখানে বসিয়ে দেই এবং তাদের করসপন্ডিং যে ভ্যালু সেটা বসিয়ে দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইএফ কারেন্টটাকে সিএফ ডি ভি নট বাই ডিটি দ্বারা রিপ্রেজেন্ট করা যাচ্ছে। ওকে, তাহলে আমরা দুইটা কারেন্ট পেয়ে গেলাম, বাট এবং আমরা জানি যে ওপেমে যেহেতু ইনপুট ইম্পিডেন্স অনেক হাই, সো এখান থেকে কোনো কারেন্ট ওপেমের ভিতরে যাবে না। সো এখানে যে দুইটা কারেন্ট আমরা ধরেছি, এই দুইটা কারেন্ট বেসিক্যালি তাহলে সেম কারেন্ট বাট অপোজিট ডাইরেকশন, সেটা আমরা এখান থেকে পেলাম। এখন আমরা যদি 2 নাম্বার আর 1 নাম্বার ইকুয়েশন থেকে এই কারেন্টের দুইটা ভ্যালু মেজার করতে পারি, এবং এই দুটো মেজার করে যদি আমরা ওই এই ইকুয়েশনে বসিয়ে দেই, তাহলে আমরা এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি। দেন রিঅ্যারেঞ্জ করার পর এরকম ফরম্যাট পাচ্ছি। যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ভি আউটপুটের ইকুয়েশন বের করা, তাহলে আমরা বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন নেই, এরকম ফরম্যাট হচ্ছে। দেন এগুলিকে আমরা ক্যান্সেল করে দিতে পারি, আর ফাইনালি এরকম একটা এক্সপ্রেশন পাচ্ছি, যেটা হচ্ছে ইনপুটের ইন্টিগ্রেশন হবে সাথে 1/RI CF দ্বারা মাল্টিপ্লাই হবে। দ্যাট মিনস এটা হচ্ছে বেসিক্যালি এই পার্টিকুলার সার্কিটের জন্য গেইন, এবং একটা মাইনাস আসবে কেন? যেহেতু আমরা ইনভার্টিং কনফিগারেশন ইউজ করছি। আচ্ছা, এখানে ডিটি কেন বলছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ভি ইন বা ভি আউটপুট যেটাই লিখি, যখন আমরা এগুলো ড্র করি, ড্র করার সময় এখানে কি ইউজ করি? এই এক্সেসে কি থাকে? আমাদের এক্স এক্সেসে আমরা কি ড্র করি? স্যার, টাইম। এক্স দেই, ফ্রিকোয়েন্সি দেই, না
ভালো শোনা যাচ্ছে? জি স্যার। বুঝলাম। আচ্ছা, আমার আজকে মানে একটু ইলেকট্রিসিটি প্রবলেম হচ্ছে, তো এই জন্য হয়তো বা আবার ডিসকানেক্ট হয়ে যেতে পারে, তবে একটু এই জন্য তাড়াতাড়ি দেখেন। ওকে, ফাইনালি যেটা বলছিলাম যে আমরা যদি ভ্যালু বসিয়ে নেই আর বোথ সাইড ইন্টিগ্রেশন করে ফেলি, তাহলে এরকম একটা এক্সপ্রেশন আসবে। দেন আমরা এখানে এই টার্মগুলিকে ক্যান্সেল করে দিতে পারবো এবং ফাইনালি যে এক্সপ্রেশন এটা পাবো। আর যেটা বলছিলাম যে যেহেতু আমাদের সিগন্যালটা টাইম ডিপেন্ডেন্ট, তা আমাদের এখানে সবসময় টি থাকে। আচ্ছা, তো আমরা যে টাইম ডিপেন্ডেন্ট সিগন্যাল করি, সো আমরা ডিটি রেসপেক্ট থেকে ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট দুইটাই করতে পারবো। বোঝা যাচ্ছে? ওকে, যেহেতু এখানে আমাদের এই পর্যন্ত বা এই লেভেলে আমরা সবগুলো টাইম ডিপেন্ডেন্ট সিগন্যালে দেখি, ফ্রিকোয়েন্সি বা আদার্স ডোমেনের জিনিস খুব একটা দেখি না, সেজন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে টি লেখাটা ইগনোর করে শুধু ভি ইন বা ভি আউটপুট এরকম কথাই লিখে শর্টকাটে লিখে ফেলি। বা নেক্সট সেমিস্টারে যখন তোমরা সিগন্যাল সিস্টেম পড়বা, তখন দেখবা যে এই ভি ইনটা হয় টাইম ডিপেন্ডেন্ট হতে পারে, ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট হতে পারে, ইভেন ল্যাপ্লাস ডোমেনে থাকতে পারে এবং জি ডোমেনেও থাকতে পারে। তো এরকম আরো অনেকগুলো ডোমেইন আছে, যে ডোমেইনে আজকে ওই করসপন্ডিং টাইপের অপারেশন করতে হবে, সো স্পেসিফিক ডোমেইন টাইপও লিখে দেওয়া হয়। আর আমরা এখানে সবই যেহেতু টাইম ডোমেইন নিয়ে কাজ করছি, সো আমাদের এখানে আমরা টি লিখছি না, শুধু ভি ইন ভি আউটপুটটাই লিখছি। জিনিসটা কি বুঝতে পারলাম? একটু রেসপন্স করলে ভালো হয়। জি স্যার। ওকে, তাহলে এখানে আমাদের এটা গেইন, আর গেইনটা এরকম রেঞ্জে দেওয়া আছে। ইন্ডিকেটর অনেক পারপাস ইউজ করা যায়, যেমন আমরা যদি ক্যালকুলাস অপারেশন করতে চাই বা অ্যানালগাস কম্পিউটার ডিজাইন করতে চাই, এইসব পার্টিকুলার কাজে আমরা ইন্ডিকেটর ব্যবহার করতে পারি। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার, র্যাম জেনারেটর বা বিভিন্ন টাইপের ওয়েব শেপের প্যাটার্ন চেঞ্জ করার জন্য আমরা ইন্ডিকেটর ইউজ করতে পারি। আরো কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে ইন্ডাস্ট্রিয়াল, এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। ওকে, তাহলে আমরা ফার্স্টে এই রিলেটেড কিছু ডিজাইন প্রবলেম দেখি, যেটা দেখলে আমরা মোটামুটি ক্যালকুলেশন প্রসিডিউরটা বুঝতে পারবো যে কিভাবে ইন্টিগ্রেটর ব্যবহার করে আমরা ক্যালকুলেশন করতে পারি বা ডিজাইন করার সময় আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে। ওকে, আমি এখানে একটা প্রবলেম সেট করেছি। এই প্রবলেমে বলা হচ্ছে যে এরকম একটা আউটপুট তোমাকে বানাতে হবে। এই আউটপুটটা আনার জন্য এরকম ইনপুট আর বায়াসিং এর রেঞ্জ দেওয়া আছে। তার মানে তোমাকে এখানে ইনপুট আউটপুটের কি টাইপের হবে সেটা বলা আছে এবং সার্কিটে বায়াসিং কত হবে সেটা বলা আছে। আদার্স কিছু বলার নেই, দ্যাট মিন্স প্যারামিটার তোমার মতো ডিজাইন করতে হবে, সার্কিট ডায়াগ্রাম, ক্যালকুলেশন আর ইনপুট আউটপুট ওয়েব শেপ দেখাতে হবে। ওকে, এখন আমাকে বলো, এই যে দুইটা রিলেশন দেওয়া আছে, তো আমরা জানি যে সাইন যদি তোমার ইনপুট দেওয়া থাকে, সাইন থেকে কি কসে যাওয়া যায়? কি হবে? ইন্টিগ্রেশন করে π/2 ইন্টিগ্রেশন করে যাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আরো অনেক ভাবে যাওয়া যায়। যেটা হচ্ছে যে আমরা যেটা বললো একজন, যে আমরা চাইলে ফেজ শিফট করেও যেতে পারি। এবার ইজি ওয়ে হচ্ছে কি, আমরা এই পর্যন্ত যেটা জানি যে ইন্টিগ্রেশন করলে, সাইন থেকে ইন্টিগ্রেট করলে আমরা কস পাবো।
আচ্ছা, তাহলে আমরা এই টাইপের জিনিস ইন্টিগ্রেটর ইউজ করে করতে পারি, বাট তোমাকে এমনই প্রবলেম দেওয়া হবে যেটা আসলে ইন্টিগ্রেটর ইউজ করে করা যাবে। তো এখানে এইটা বলা আছে যে এটা ইনপুট, এটা আউটপুট আনতে হবে। এখন এই আউটপুটটা হুবহু এরকম আনার জন্য যে টাইপের তোমার অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে টাইপের ক্যালকুলেশন করতে হবে সেটা তোমাকে দেখাতে হবে। সেটা কিভাবে করবো সেটা আমরা এখানে দিচ্ছি। ওকে, তো ফার্স্টে আমরা দেখে নিই, এটা হচ্ছে আমাদের ইনপুট আর এটা হচ্ছে আমাদের আউটপুট আনতে হবে। দুটি যেহেতু সিমিলার ফ্রিকোয়েন্সি প্যাটার্নে আছে, ওকে আমরা কি করব, আমাদের এই টাইপের জিনিস করার আগে মানে সার্কিট দিয়ে করার আগে ম্যাথমেটিক্যালি দেখবো যে এই ইনপুটটাকে যদি আমি ইন্টিগ্রেট করতাম তাহলে আমরা কিরকম আউটপুট পাবো। সো আমরা যদি সাইন এই 100π-টিকে ইন্টিগ্রেট করি তাহলে রেজাল্ট কি পাওয়া উচিত? যেমন সাইন ওমেগা টি কে করলে আমরা পাবো হচ্ছে মাইনাস কজ ওমেগা টি ডিভাইডেড বাই এই ভিতরে যা থাকবে ওই টার্মটা, সাথে একটা কনস্ট্যান্ট আসবে। সো আমরা যদি সাইন 100π-টি কে করি তাহলে হবে মাইনাস কজ 100π-টি ডিভাইডেড বাই এই যেহেতু 100π-টি ছিল সেটা, সাথে একটা কনস্ট্যান্ট আসবে। এটা কি বুঝতে পারলাম? ঠিক আছে, এই জায়গাতে একটু রেসপন্স করে এই টপিকটাতে, তাহলে আমার বুঝতে ইজি হবে যে তোমরা কত বুঝতেছো, আমি এক্সপ্লেন করতে পারবো। আদারওয়াইজ আমি কিন্তু জি স্যার। ওকে, সরি, এই জায়গাতে কি বুঝতে পারছিলাম তাহলে কি করলাম? জি স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ম্যাথমেটিক্যালি বের করে নিলাম যেহেতু আমাদেরকে ওয়েভ শেপের প্যাটার্ন ড্র করতে হবে এবং সার্কিট ডিজাইন করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইটাকে অ্যাপ্লিকেশন আমরা রেখে দিলাম। বাট আমরা যে সার্কিটটা দিয়ে এই
প্রবলেমটা ডিজাইন করবো সেটা একটা ওপেন বেস ইন্টিগ্রেটর, তাহলে এইটার আউটপুটের ইকুয়েশনটা আমাদের দেখতে হবে। তো এখানে আউটপুট ইকুয়েশনে দেখা যাচ্ছে যে অ্যাডিশনাল একটা গেইনের টার্মের সাথে এই তোমার ইন্টিগ্রেশন রেজাল্টটা মাল্টিপ্লাই হবে, এবং এখানে যে মাইনাস আসবে সেটা কেন, যেহেতু আমরা একটা ইনভার্টিং কনফিগারেশন ইউজ করি এই জন্য একটা মাইনাস আসবে। সো আমরা এই 1 নাম্বার ইকুয়েশনটাকে যদি মানে যে আউটপুটটা আনতে চাই, তো এখানে খেয়াল করে দেখো এই পার্টিকুলার আউটপুটে গেইন কত দেওয়া আছে, মানে অ্যাম্পলিটিউড কত সেট করা আছে, স্যার 1 1। এখানে যদি তোমার 1 2 3 যেতেই হোক ওটা তোমাকে আনতে হবে, আর এটা তোমার ইনপুট দেওয়া ছিল। সো আমরা ইনপুটকে ইন্টিগ্রেট করে এরকম একটা রেজাল্ট পেয়ে গেলাম, আর এটা হচ্ছে আমাদের ওপেন বেস সার্কিটের জন্য ইকুয়েশন। সো আমরা এই 2 নাম্বার 3 নাম্বার ইকুয়েশনে যদি কম্পেয়ার করি এবং 2 নাম্বার ইকুয়েশনে থেকে যে এই যে ইন্টিগ্রেশনের রেজাল্ট সেটা যেটা পেলাম সেটা যদি এই এই ভ্যালুটাকে রিপ্লেস করে বসিয়ে দিই, তাহলে আমরা এরকম একটা ইকুয়েশন পাবো। আচ্ছা, আমরা এখানে ইয়ের সুবিধার্থে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে সার্কিটটা ইনিশিয়ালি 0 কন্ডিশন থেকে স্টার্ট হবে, তাহলে আমরা এই যে সি এর ভ্যালুটাকে ইগনোর করে দিলাম এই জন্য। তাহলে খেয়াল করে দেখো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ফাইনাল আউটপুট ইকুয়েশন হচ্ছে কজের সাথে একটা অ্যাডিশনাল টার্ম আছে, এইটা এখানকার জন্য কি অ্যাম্পলিটিউড না? দেখো তো এখানে অ্যাম্পলিটিউড এইটা আসতেছে, বাট আমাকে আনতে হবে কত, আমার আউটপুটে কত দেওয়া ছিল, এখানে কত দেওয়া ছিল যেটা আমাকে আনতে বলা হয়েছে? was 100 by এখানে তো 100 পাইটি আছে, আমি বলতে চাচ্ছি এর অ্যাম্পলিটিউড কত, মানে গেইন কত আছে? এক স্যার 1 1। এখানে কত আছে, এখানে কি 1 আছে না 1 এর থেকে বেশি কিছু? স্যার 1 এর থেকে কম। এখানে 1 বাই সামথিং দিয়ে কিছু একটা আছে, তার মানে এই পুরোটার ভ্যালু তোমাকে যদি সামহাও তুমি 1 বানাতে পারো তাহলে আমার আউটপুটটা যেটা আনতে বলা হয়েছিল ওটা মিলে যাবে। বুঝা যাচ্ছে? ওকে, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানে যত গেইন দেওয়া থাকবে ওই পার্টিকুলার গেইনের জন্য এইটাকে সেট করতে হবে। তো আমাদের যেহেতু ওখানে অ্যাম্পলিটিউড দেওয়া আছে 1, তাহলে আমাকে এই অ্যাম্পলিটিউডটাকে 1 বানাতে হবে, তার মানে এখানে আর সি এর ভ্যালু সিলেক্ট করতে হবে। সো আমরা যদি ওই দুইটা ইকুয়েশন কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা ভ্যালু আসে। তো আমি অ্যাবসলিউট ভ্যালু নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আর সি এর ভ্যালু কোনোটাই যেহেতু মাইনাস হয় না, তা আমরা যখন ক্যালকুলেশন করবো আমরা অ্যাবসলিউট ভ্যালু নিয়ে ক্যালকুলেট করব। সো আমরা টিপিক্যাল যে ফর্মুলা মানে ফলো করি যে আমরা ক্যাপাসিটরের ভ্যালু ধরে নেই, দেন রেজিস্ট্যান্স ভ্যালু বের করি। সো ক্যাপাসিটরের ভ্যালুটা তুমি যদি মেজার করে এখানে বসিয়ে দাও তাহলে দেখা যাবে যে আমরা যে রেজিস্ট্যান্সের ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে এরকম কিছু একটা। সো তুমি এখন তোমার কাজ হচ্ছে সার্কিটটা তুমি ড্র করবা এবং এই রেজিস্ট্যান্স এবং এই ক্যাপাসিটর যদি এখানে বসিয়ে দাও আর যে ইনপুটটা তোমাকে দিতে বলা হয়েছে ওটা যদি দাও, তাহলে তুমি যে আউটপুটটার জন্য ডিজাইন করতে বলা হচ্ছে এই সার্কিট ওইভাবে কাজ করবে। সো আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে 100 পাইটি মিনস হচ্ছে এখানে টোয়াইস পাই, এফ এর ভ্যালু হচ্ছে 100 পাই, তাহলে এখান থেকে তুমি যদি ক্যান্সেল করো এফ এর ভ্যালু পাচ্ছে 50। সো আমরা ফ্রিকোয়েন্সি 50 পেলাম, তাহলে টাইম পিরিয়ড হবে 20 মিলি সেকেন্ড। আর যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিগন্যাল গুলিতে দেওয়া ছিল কত, শুধু সাইন ওমেগা টি আর কজ ওমেগা টি, তার মানে এগুলিতে অ্যাম্পলিটিউড হচ্ছে 1, তাহলে আমরা ভিএম এর ভ্যালু 1 ধরে নিচ্ছি, দেন আমরা এইভাবে করে ইনপুট এবং আউটপুট ওয়েভশেপ ড্র করছি। তুমি চাইলে আলাদা প্যারামিটার লিখতে পারো অথবা চাইলে ডাইরেক্টলি এখানেও লিখে দিতে পারো যে ওকে এটা হচ্ছে 1 থেকে -1, এই জায়গার ভ্যালুটা হচ্ছে 10 মিলি সেকেন্ড, এই জায়গার ভ্যালুটা হচ্ছে 20 মিলি সেকেন্ড, এইভাবে করেও কমপ্লিট করতে পারো। সো এই প্রসেসটা কি বুঝতে পারলাম যে কিভাবে আমরা একটা ইনপুট আউটপুট দেওয়া থাকলে তার গেইন অ্যাডজাস্ট করে দেন আমরা ওটাকে ড্র করতে পারি। জি স্যার। ঠিক আছে, ওকে, আমরা এখানে বেসিক এর জন্য 1 নিয়ে দেখিতে তোমরা এই সেম প্রবলেম প্র্যাকটিস করতে পারো যে ওকে ঠিক আছে একই জিনিস, বাট এখানে হচ্ছে এরকম না, এখানে হচ্ছে 10 cos ওমেগা টি। ঠিক আছে, এই ভ্যালুটা যদি গেইন 10 হয় তাহলে ডিজাইন প্রসিডিউরে কোন জায়গাটা চেঞ্জ করবো খালি বলো তো? যখন আমরা এক নাম্বার ইকুয়েশন আর এই যে যেটা হচ্ছে আউটপুট ইকুয়েশন আর এই যে 4 নাম্বার ইকুয়েশন আমরা কম্পেয়ার করলাম, তখন আমরা দেখবো যে এখানে যে গেইন আছে এটার সাথে এটাকে কম্পেয়ার করবো। দ্যাট মিন্স এই জায়গায় আমি কত লিখবো তখন যত আসে ওইটা। ঠিক আছে কি? লেখা আছে 10 লিখবো স্যার। এখানে 10 লিখবো, লিখে সলভ করবো। ঠিক আছে, বাট আমার যদি গেইন ধরো এমন আসলো যে গেইন আছে 20, তখন আমি 20 লিখে সলভ করলাম, তখন আমার আউটপুট ওয়েভশেপ কি 20 দেখাতে পারবে? না স্যার।
কেন? So 15 biasing voltage. যেহেতু বায়াসিং তে 15 বলে দিয়েছে, তাহলে তোমাকে ওইভাবেই ড্র করতে হবে যেরকম আসবে। বুঝতে পেরেছি তাহলে? জি স্যার। ওকে, আমরা এটা রিলেটেড আরেকটা প্রবলেম দেখব, যেখানে আমরা শুধু আউটপুট ড্র করতে বলা হয়েছে। তা আমাদের এখানে ইনপুট এবং গেইনের প্যারামিটারস গুলো দিয়ে দিয়েছে। তো এই প্যারামিটার গুলো যেহেতু দেওয়া আছে, দেখো কি বলা আছে, একটা ইন্টিগ্রেটর সার্কিটের ইনপুট রেজিস্ট্যান্স আর ফিডব্যাক রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, এবং এই যে ফলোইং সিগন্যাল সেটা ইনপুটে অ্যাপ্লাই করা হচ্ছে। তোমাদের কাজ হচ্ছে কি ড্র দা আউটপুট ওয়েভ শেপ। তাহলে এই পার্টিকুলার গিভেন ইনপুট সিগন্যালের জন্য আউটপুট ওয়েভ শেপটা কেমন হবে, এই প্যারামিটার দিয়ে ডিজাইন হিসাব করে বের করতে হবে। আচ্ছা, দেখো তো এখানে কি ইনপুটের কোনো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে? না স্যার। না। তাহলে ইনপুটটা আমরা কি গ্রাফিক্যালি দেওয়া আছে? যখনই কোনো ইনপুট গ্রাফিক্যালি দেওয়া থাকবে, তা আমাদের ফার্স্ট কাজই হবে এই, আমরা গ্রাফিক্যাল জিনিস থেকে তো আর ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এইসব কাজ করি না, আমরা ম্যাথমেটিক্যালি করি। তাহলে আমাকে ম্যাথমেটিক্যালি করতে গেলে এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যেটা হবে সেটা বের করতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? তা আমরা এই টাইপের কার্ভ বা যেই কার্ভই থাক তার ম্যাথমেটিক্যালি সেটা কিরকম ভাবে রিপ্রেজেন্ট করা যায় সেটা বের করব। ওকে, তাহলে এটা যদি ম্যাথমেটিক্যালি বের করতে চাও, খেয়াল করে দেখো তো, আমরা এরকম কি বলতে পারি যে যখন টাইম ডিউরেশন 0 থেকে 2, এই ভ্যালুটা কি ফিক্সড 5 না? জি স্যার। তার মানে এক্স এক্সিস এর প্যারালাল, এটা ফিক্সড ভ্যালু। তাহলে আমরা এখানে লিখলাম যে ওকে, এটা হচ্ছে যখন 5 কতক্ষণ, যখন 0 থেকে 2। আবার 2 থেকে যদি আমি 6 পর্যন্ত যাই, তাহলে এখন আমি কত দেখতে পাচ্ছি ভ্যালু? -5. ওকে, তাহলে আমি 2 থেকে 6 এটাকে -5 দিয়ে লিখে দিলাম। ওকে, দেখো এরপরে 6 থেকে 10 এর ভ্যালুটা কি আবার ওই +5 না? জি স্যার। তা আমি আর এডিশনাল লিখছি না। আমি যদি এইটুকের জন্য ড্র করতে পারি, তাহলে আমি পুরোটার জন্য ড্র করতে পারবো। কথা কি বুঝতে পারছো? তাই না? আমার মানে দ্যাট মিনস পরবর্তী ধাপগুলি একই রকম প্যাটার্নের হবে, সেটা আমাকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে দেখাতে হবে না। আচ্ছা, এটা একটু ভেরিয়েশনটা বলে যেটা বুঝতে সুবিধা হবে। এটা আসলে কিন্তু স্কোয়ার পালস ছিল এরকম, যেহেতু দেখো এই জায়গায় ডিউরেশন যা, এই জায়গায় ডিউরেশন সেম। প্রথমটা কম কেন? প্রথমটা আমি কম দিয়েছি ইচ্ছা করে, যাতে আমাদের ড্র করলে কার্ভটা দেখতে একটা সুন্দর কার্ভ আসে। দ্যাট মিনস হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটা ডিউরেশনই পাওয়া যায়। যদি আমরা প্রথমে ফুল সাইকেল নিতাম, মানে এখানেও যদি আমরা এরকম ডিউরেশন 4 নিতাম প্রথমে, তাহলে আমরা যেহেতু ম্যাথমেটিক্যালি করছি, এখানে করতে গেলে কার্ভটা দেখতে সুন্দর আসবে না, যেটা আমি আউটপুট ড্র করবো। এই জন্য এরকম নাও হয়েছে, বাট সেখানেও করা যাবে। বাট আমি এটা শেষ করার পরে বলছি যে ওই ইস্যুটা কিভাবে সলভ করা যায়। এটুকু কি বুঝতে পেরেছি? আগে বলো। জি স্যার। ওকে, তাহলে আমরা যেহেতু ইন্টিগ্রেটর দিয়ে করবো, আর আমাদের ইন্টিগ্রেটরটা ওপেন বেস ইন্টিগ্রেটর, তার আউটপুট ইকুয়েশন হচ্ছে এটা, যেখানে গেইন এইগুলি দিয়ে ডিফাইন করা যাচ্ছে, এবং এদের ভ্যালুগুলি অলরেডি গিভেন, দেখো দেওয়া আছে এখানে। তাহলে এই ভ্যালুগুলি আমি এই গেইনে বসিয়ে আমি ক্যালকুলেট করে দেখবো যে আমার সার্কিটে গেইন কত। তো এখানে যেহেতু ক্যালকুলেশন সুবিধার জন্য ওরা গেইন দেওয়া আছে হচ্ছে -1। তার মানে এখানে গেইন সেট করা আছে -1। সাপোজ যদি এখানে অন্য কোনো ভ্যালু থাকতো, তাহলে এখানে ওই ভ্যালুতে আসতো। ধরো সাপোজ এমন হতে পারতো যে গেইন -2 বা -10, তাহলে আমরা ওইটার জন্য ডিজাইন করতে পারবো। বাট আমরা এই সার্কিটে দেখছি আমাদের এখানে গেইন কত, -1। এটা আমরা মনে রাখছি। ওকে, তাহলে আমরা গেইন ক্যালকুলেশন করলাম, কারণ আমরা এই ইনপুটটা এই পার্টিকুলার ইন্টিগ্রেটরেই অ্যাপ্লাই করব। তাহলে আমাদের যেহেতু ইন্টিগ্রেটরে প্যারামিটার দেওয়া আছে, তাহলে আমরা সার্কিটটা ড্র করে ফেললাম যে আমার এখানে এই প্যারামিটার, এটা আমি এখানে ইনপুট অ্যাপ্লাই করবো, আমি আউটপুটটা কি হবে সেটা বের করব। আচ্ছা, যখন আমি আউটপুট বের করব, তা আমার কাছে তো আসলে এই সার্কিটটাও নাই, এবং কোনো সিমুলেটর আমি এখন ইউজ করছি না। আমি যদি সিমুলেটর হতো, আমি ইনপুটটা দিয়ে আমি পিস পাইসে দেখে ফেললাম ধরো, অথবা আমার কাছে যদি সার্কিটটা আমি ডিজাইন করতে পারতাম, তাহলে আমি এরকম একটা ইনপুট জেনারেট করে আউটপুটটা দেখতে পারতাম। তা আমি যেহেতু এখন মানে খাতা কলমে করছি, সো আমাকে ম্যাথমেটিক্যালি সবকিছু সলভ করে দেখতে হবে। তাই আমরা ফার্স্টে যে ইন্টিগ্রেশনটা হবে সেটা ম্যাথমেটিক্যালি করে দেখবো। যেহেতু ইনপুট কার্ভটা খেয়াল করে দেখো, ইনপুট কার্ভটা কি একটা কন্টিনিউয়াস কার্ভ না, মানে মাঝে কিছু ডিসকন্টিনিউটির মতো আছে? কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে আমরা এই টাইপের কার্ভ যেহেতু আমরা ভেঙে নিয়েছি, তা আমরা এগুলো এই রেঞ্জে আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করবো। সো আমরা ফার্স্টে যদি ধরে নিই যে ওকে 0 থেকে
টু এই ভ্যালুর জন্য ইন্টিগ্রেশন করব, তা আমরা জানি এই সময় ইনপুটের ভ্যালু কত দিয়েছিলাম ওখানে, কত ছিল? স্যার 2 0 থেকে 2 তে ইনপুট 2 ছিল। 5 স্যার 5 ইনপুটের রেঞ্জ হচ্ছে 0 5 ছিল থেকে 2 তখন হচ্ছে 5, 2 থেকে 6 তখন কত? -5 তাহলে আমরা এই ভ্যালুর জন্যই ইন্টিগ্রেট করব। তা ফার্স্টে যেহেতু আমি রেঞ্জটা ধরে নিচ্ছি 0 থেকে 2, তাহলে আমার এখন ইনপুট হতে হবে তাহলে 5। তাহলে আমি এই যে আউটপুট করতে যাচ্ছি 0 থেকে 2, আমি কিন্তু বলছি এটা ম্যাথমেটিক্যালি করছি, ঠিক আছে, সার্কিটে বসায় না। তাহলে আমি এটা ক্যালকুলেট করে বের করে নিলাম। এখন 5 কে ইন্টিগ্রেট করলে কত হবে? 5t মানে আমরা জানি x কে যদি সরি x dx করতাম তাহলে আমরা কি পেতাম? স্যার x²/2 ঠিক আছে। আচ্ছা, আর আমরা যদি কোনো x না থাকলে শুধু কিছু কোনো কনস্ট্যান্ট কে করতাম, স্যার কনস্ট্যান্ট স্যার আগে নিয়ে আসি স্যার। আগে নিয়ে আসো তাহলে কি হবে বলো? যেখানে নিয়ে আসো তাহলে কি হবে? স্যার ইন্টিগ্রেশন dt সমান t আর 5 টাকা আগে নিয়ে আসি স্যার। এরকম কিছু হবে? জি স্যার হ্যাঁ, কেন অপারেটর থেকে একটা এক্সট্রা ইয়ে আসবে। তাহলে আমরা যেহেতু 5 কে করছি, তাহলে আমরা একবারে বলতে পারি যে ওকে 5 কে করলে তাহলে কত আসবে? 5t। যেহেতু আমরা লিমিটটা যাইনি না, আমরা এই জন্য একটা কনস্ট্যান্ট দিচ্ছি। এটা কি তাহলে বুঝতে পারলাম? দেখ আরো কোনো লিমিটটা স্যার বসায় করা যাবে না, যেমন 0 থেকে লিমিট 2। বসে করব, বাট আমরা তো এখনো ভ্যালু বের করছি না, আমরা জাস্ট ইকুয়েশনটা দেখতে যাচ্ছি। কারণ লিমিট বসানোর আগে আমার তো যে একটা গেইনের পার্ট ছিল ওটা আমরা তো এখানে অ্যাড করিনি, বুঝতে জি, পারছো? স্যার। গেইন কেন বলছি, কারণ আমরা তো আসলে কি ম্যাথমেটিক্যালি করবো, আমরা তো এই সার্কিটটার জন্য ডিজাইন করছি। সার্কিটটা একটা এক্সট্রা গেইন দিবে না, এই জন্য আমরা লিমিট আগে বসাচ্ছি না, আমরা ইকুয়েশনটা বসাচ্ছি। আচ্ছা, এই জন্য আমরা কনস্ট্যান্ট এখানে একটা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা যেহেতু এই ওপেম এর বেস সার্কিটটা দিয়ে এই কাজটা করব, আমরা জানি যে এই সার্কিটটা কি করে, ইন্টিগ্রেশনও করবে সাথে একটা গেইন দিবে। তাহলে ওপেন বেস যখন আমি ডিজাইন করব, তাই ইন্টিগ্রেশনের রেজাল্ট হচ্ছে কি এটা না, জি, আর স্যার। এর সাথে গেইনটা অ্যাড হবে না। তা দেখো যে 5টির সাথে আমি গেইনটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। কারণ কনস্ট্যান্টের সাথে তোর গেইন অ্যাডের ইস্যু আসবে না, কনস্ট্যান্টটা তো হচ্ছে তার অপারেটরে বেস করে কত হবে সেই হিসেবে আমরা ধরি, বুঝতে পেরেছি কি? সো আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। তার মানে আমাদের ওপেম দিয়ে যদি এই সার্কিটটা ডিজাইন করতাম তাহলে ইকুয়েশনটা হবে এটা, আর যদি আমরা এমনি ম্যাথমেটিক্যালি করি সেটা হচ্ছে এটা। বুঝতে পেরেছি কেন? দেখো আমাদের গেইনটা 1, আমরা এটা জাস্ট ইমিডিয়েটলি আগের পেজে লাস্টেই ক্যালকুলেট করেছিলাম। এই পর্যন্ত কি বুঝতে পারলাম? দেখো, জি স্যার। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে আমি এটাকে প্লট করব। দেখো আমরা যখন এই ভ্যালুর জন্য করবো, যখন টাইম 0, তো নর্মালি টাইম যখন 0 হবে আমার সার্কিটে কোনো ইনপুট দেওয়া থাকবে এর আগে, মানে সার্কিটটা কি কোনোভাবে আগের ইনপুট দেওয়া থাকবে বা চার্জ হয়ে থাকবে বা ডিসচার্জ হয়ে থাকবে, এরকম কোনো কি ইস্যু থাকবে? না স্যার। তার মানে ক্যাপাসিটর কি কোনো ভোল্টেজে চার্জ হয়ে থাকবে যখন 0 টাইম থাকবে? না স্যার। আচ্ছা, তোমাকে যদি বলে দেয় যে ক্যাপাসিটরের একটা ভ্যালু দেই না, আমরা ইয়েতে দেখেছিলাম স্পেস আইসি, জি স্যার। আমি যদি বলতাম যে ক্যাপাসিটরটা ইনিশিয়ালি 10 ভোল্টে চার্জ হয়ে আছে, তাহলে তুমি ধরতাম ক্যাপাসিটর 10 ভোল্টে চার্জ হয়ে আছে। বাট আমরা তো এখানে এরকম কিছু বলিনি, তার মানে ক্যাপাসিটরটা চার্জে নাই। তাহলে আমরা ধরে নিচ্ছি যে ইনিশিয়ালি ক্যাপাসিটর কোনো ভোল্টেজ স্টোর নাই। তো যদি ক্যাপাসিটর স্টোর না হয় তাহলে এখানে তার কোনো এক্সট্রা ভোল্টেজ নাই। সো আমরা বলতে পারবো সি এর ভ্যালু কত হবে, তাহলে 0। তার মানে এই জায়গায় আমরা ইকুয়েশনটাকে এইভাবে বলতে পারি। এখানে এক্সট্রা জিনিসটা লেখা নেই, যদি এই জিনিসটা হয় তাহলে আমরা C1 কে 0 বলতে পারি, যেহেতু আমরা 0 টাইমের জন্য ডিজাইন করছি। তার মানে এক্সট্রা কোনো কনস্ট্যান্ট থাকবে না, অরিজিন থেকেই কার্ভটা স্টার্ট হবে। এই কন্ডিশনটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আর যদি তোমাকে বলা হতো যে না ক্যাপাসিটর, সাপোজ বলা হলো যে ক্যাপাসিটরটা 5 ভোল্টে চার্জ হয়ে আছে, তাহলে তুমি কি করবে? ক্যাপাসিটরকে 5 ভোল্ট ধরে এই জায়গায় 5 ধরে ওখান থেকে ক্যালকুলেশন স্টার্ট করতে। বুঝতে পেরেছি? জি স্যার।
এখন দেখো আমাদের জানে এই ইকুয়েশনটার জন্য রেঞ্জ কত ছিল, 0 থেকে কত? স্যার 2। তা আমরা এক্সাক্ট 0 বা 2 এ পয়েন্ট নেইনি, কারণ ওই পয়েন্ট থেকে মুভ করবে। আমরা এই জায়গায় যদি এটা ইকুয়াল টু দিতাম সেটাও ভুল হতো না। তা আমরা রেঞ্জটা ধরে নিয়েছি। তা আমরা এর ম্যাক্স আর মিন রেঞ্জ যদি আমরা এই ইকুয়েশনে বসাই, তাহলে দেখো 0 এর জন্য আমরা কোঅর্ডিনেট পাচ্ছি কত, 0, আর 2 এর জন্য কত পাচ্ছি, -2। -10। তাহলে দেখো এই স্ট্রেট লাইনটাকে প্লট করার জন্য, এই যে স্ট্রেট লাইন কেন বলছি দেখো তো, এই ইকুয়েশনটা এরকম দেখতে না? ঠিক আছে, এই ইকুয়েশনটা এটাকে সেম না ডিফারেন্ট? সেম স্যার। সেম। তাহলে আমরা যদি এরকম ভ্যালু পাই, তাহলে আমরা প্রথম যে টি এর ভ্যালু বলছি তার জন্য আমরা একটা কোঅর্ডিনেট পেলাম, সেটা হচ্ছে 0 0। আর সেকেন্ড যে কোঅর্ডিনেট পেলাম সেটা হচ্ছে কত, টি এর ভ্যালু 2 আর 2 -10। 10। তাহলে এই দুইটা পয়েন্ট যদি পাই, দুইটা দিয়ে আমি কি এই লাইনটা ড্র করতে পারছি না? ইয়েস স্যার। তাহলে আমরা একটু দেখে আসি যে এটা ড্র করা যায় কিনা, দেন আমরা বলছি। তাহলে আমরা কি করলাম, এটাও যেহেতু আমার রেঞ্জ, মিনিট আমি একটু জুম করে দেখো। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে রেঞ্জ হচ্ছে এটা কত করছে, আমরা কিন্তু এই পর্যন্ত কাজ করলাম হচ্ছে 0 থেকে 2 এর জন্য। তাহলে 0 তে আমরা পেলাম কোঅর্ডিনেট 0 0, আর 2 তে পেলাম কত, 2, -10। তাহলে এই দুইটা পয়েন্টকে কানেক্ট করে দিলে আমরা এভাবে ড্র করতে পারি। জি স্যার। ওকে, তাহলে আমি এই কাজটা ওই এতক্ষণ ওই পার্টের জন্য করলাম। ঠিক আছে, ওকে। এখন আমরা পরবর্তী পার্টে চলে যাচ্ছি। ঠিক আছে, তার মানে এখন আমাদের যেহেতু এই দুইটা রেঞ্জ শেষ, তাহলে সেকেন্ড যে রেঞ্জটা ছিল ইনপুটের সেটা হচ্ছে 2 থেকে 6। তাহলে সেম জিনিসটা, সেম প্রসেস আমি আবার রিপিট করব ওই ওই রেঞ্জের জন্য। তা আমি আবার এখানে আউটপুটের ইকুয়েশন বের করব এই ইনপুটের জন্য, এই রেঞ্জের জন্য, যেটা আউটপুটটা কিন্তু এখানে ফিক্স না, আউটপুটটা ভেরিয়েবল। তাহলে সেটা হচ্ছে কত, এরকম একটা রেঞ্জ। যেহেতু ওই রেঞ্জে ইনপুটের ভ্যালু কত ছিল, -5, তাহলে আমি এখন যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা বলবো আউটপুট হবে -5t + c2 কেন নিচ্ছি, যেহেতু এটা আরেকটা কনস্ট্যান্ট, মানে এটা কার্ভের অন্য পজিশনে চলে গেছে, তার মানে এখন কনস্ট্যান্টের ভ্যালুটা ডিফারেন্ট হবে। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে পরের পেজে চলে যাই। এখন আমাদের কাজ হচ্ছে যে ওকে, আমরা আউটপুট পেয়ে গেছি, কিন্তু আমরা যেহেতু এই ইনপুটটা অ্যাপ্লাই করবো ওই আমাদের ইন্টিগ্রেটরে, ইন্টিগ্রেটর গেইন যেহেতু আগে সেট করেছি -1, সো -1 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এরকম একটা ইকুয়েশন পেলাম। সো এটা কি বুঝতে পারছি? জি স্যার। এখন দেখো, এখন কি সি এর ভ্যালু 0? আমি যদি কার্ভ দেখাম কিন্তু স্টার্ট করবো কোথা থেকে, অরিজিন থেকে নাকি এই পয়েন্ট থেকে স্টার্ট করবো? 2 থেকে। এই 2 থেকে স্টার্ট করবো। তাহলে 2 থেকে স্টার্ট করলে আমার এই জায়গা থেকে যে আমি যে পরবর্তী কার্ভটা ড্র করব, তাহলে এটার যে কনস্ট্যান্টের ভ্যালুটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে বের করার জন্য কনসেপ্টটা কি সেটা একটু ভালো করে বুঝানো, যে আমরা এই ইকুয়েশনটাকে সবাই জানি যে আমরা পুরো একটা স্লোপ বের করার জন্য একটা যে কোনো একটা স্ট্রেট লাইনে দুইটা পয়েন্ট নিলে কি স্লোপ বের করা যায়? জি স্যার। জি স্যার। আমরা জানি যে কনস্ট্যান্ট বলতে যেটা বুঝে কোনো একটা স্ট্রেট লাইনে, সেটা আসলে কি, যখন তুমি এই লাইনটাকে এক্সটেন্ড করবে করতে করতে সামহাও এটা যখন ওয়াই এক্সিস কে কাট করবে, তার মানে যেই জায়গায় এই পার্টিকুলার লাইনটার এক্স স্থানীয় মান 0, ওইটাকে আমরা তার কনস্ট্যান্টের ভ্যালু বলি না? জি স্যার। এটা কি সবাই জানে? দেখো এই লাইনটা যেহেতু এক্স কোঅর্ডিনেটের ভ্যালু যখন 0, তখন ওয়াই কোঅর্ডিনেট কত পাচ্ছিলাম, 0, এই জন্য সি এর ভ্যালু 0 হয়েছে। আর আমি যখন এই লাইনটাকে যদি এক্সটেন্ড করি, যেমন আমি যদি সামহাও, আচ্ছা একটু বেটার করে ড্র করি, এই লাইনটাকে যখন আমি এক্সটেন্ড করবো এভাবে করার পরে যখন এটা এখান থেকে বাড়তি হিসেবে চলে যাবে, আর এই লাইন যখন তোমার এই ওয়াই এক্সিস কে এই পয়েন্টে কাট করবে, তখন আমি এই ভ্যালুটাকে কি বলতে পারবো, এটাই হচ্ছে আমার কি, তার সি এর ভ্যালুটা না? জি স্যার। তাহলে এই জায়গার কোঅর্ডিনেট কত, 0 C2। 0 C2। আর এই জায়গার C2 এর ভ্যালুতে তো আমি বের করতে যাচ্ছি, তাহলে বাট আমি এই জায়গার কোঅর্ডিনেট কি জানি? দেখো তো, জি স্যার।
আমি কিন্তু এই কোঅর্ডিনেট কত এখনো বের করতে পারিনি, কারণ হচ্ছে আমি এখান থেকে কাজ স্টার্ট করছি। এই জায়গায় কোঅর্ডিনেট কত ছিল? 2 minus 10. 2 মাইনাস 10। আচ্ছা, তাহলে আমি দুইটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন আমার কাজ হচ্ছে এই দুইটা পয়েন্টের জন্য বের করব। কিভাবে বের করব? তো দেখো, খেয়াল করো, আমরা যে স্লোপের যে ইকুয়েশন নিয়েছি, আমরা এই পার্টিকুলার কার্ভের স্লোপ তো জানি না এখান থেকে। জি স্যার। আমরা বলতে পারি যে 5 ইকুয়ালস টু হচ্ছে ওই দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্ট আমরা নিলাম এদের পার্টিকুলার কোঅর্ডিনেটের ডিফারেন্স। জি স্যার। তাহলে এখান থেকে দেখো, সলভ করলে আমরা C2 এর ভ্যালুটা কত ইজিলি মেজার করে ফেলতে পারবো। তো এখান থেকে C2 বের করে তারপর আমার কাজ হবে এই যে ইকুয়েশনটাতে C2 এর ভ্যালুটা বসিয়ে দিলে আমরা আসলে ফাইনাল এই পার্টিকুলার মানে যে টাইম পিরিয়ড, দ্যাট মিন্স 2 থেকে 6 এই রেঞ্জের মধ্যে আউটপুটের ভ্যালুটা কত হবে আমরা মেজার করতে পারবো এই ইকুয়েশনটা দিয়ে। সো দেখো, তখন আমরা টি এর ভ্যালু 2 বসাচ্ছি, আমরা যদি এখানে বসে ক্যালকুলেট করি আগের যে ভ্যালু ছিল তাই আসতেছে। আর 2 এর ভ্যালু যদি তুমি 6 বসাও তাহলে দেখো, খেয়াল করে এখানে আমি কত পাচ্ছি? 10। তার মানে এই যে রেঞ্জ, তার জন্য মিনিমাম পয়েন্ট হচ্ছে 2 মাইনাস 10 আর ম্যাক্সিমাম পয়েন্টটা ছিল 6 প্লাস 10। এই দুইটা কোঅর্ডিনেট পেয়ে গেলাম। দেখো তো, এটা কি বুঝতে পারছি সবাই? Yes, sir. ওকে, তাহলে এখন আমার কাজ হচ্ছে যে আমরা আগে পর্যন্ত ড্র করেছিলাম, তাহলে এখানে আছে 2 10 আর এখানে হচ্ছে 6 প্লাস 10, দেন আমি এই দুইটাকে যোগ করে দিব। সো এরপরে দেখো, তাহলে কি আমি বুঝতে পারবো যে কন্টিনিউশন কিরকম ভাবে কার্ভটা হবে? আর কি ক্যালকুলেশন করার দরকার আছে? না। আচ্ছা, এটা গেল ম্যাথমেটিক্যালি মানে সলভ করে তুমি দেখলা। এখন গ্রাফিক্যালি একটা ইজি ওয়ে দেখে যে আমার কার্ভ ড্র করার প্যাটার্নটা ঠিক আছে কিনা সেটা বের করতে। ইন্টিগ্রেশন বলতে আমরা নর্মালি কি বুঝি বলো তো? কোনো একটা জায়গার এরিয়া ক্যালকুলেশন না? জি স্যার। তা দেখো তো, আমি এইটুক সময়ের জন্য তো এর ডিউরেশন ফিক্সড, আমি যদি এইটুকের এরিয়া ক্যালকুলেট করতাম কত হতো? এখানে কত দেওয়া? 5 into 2. 2। এটা কি 2 সেকেন্ড না 2 মিলি সেকেন্ড? দেখো আগে। স্যার সেকেন্ড। সেকেন্ড, তাহলে 5 ইন্টু 2 তাহলে কত হবে? 10. তাহলে দেখো তো, 2 তে গেলে আমরা 10 পর্যন্ত যাচ্ছি। জি স্যার। যেহেতু আমাদের ইন্টিগ্রেটরটাতে একটা গেইন আছে মনে রাখতে হবে, প্লাস হচ্ছে একটা মাইনাস আছে, ওইগুলো এর সাথে অ্যাড হবে। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, পরবর্তী যে রেঞ্জটা সেটা হচ্ছে কত? 2 থেকে কত পর্যন্ত? 6। কত বলো তো? 12. মানে 2 থেকে 6 টাইম ডিউরেশন কতক্ষণ? 4. আর এই 2 থেকে 6 এর সময় ভ্যালুতে কততে ফিক্স ছিল? স্যার -5. তাহলে -5 ইন্টু যদি 4 করো কত হচ্ছে? 20. তাহলে ঠিক আছে, কিন্তু আমাদের ইন্ডিকেটর কি হবে? একটা -1 দিয়ে গেইন দিয়ে গুণ হবে, তাহলে এটা কত হয়ে যাবে? তাহলে দেখো, 2 পয়েন্ট থেকে তুমি যদি 6 পয়েন্ট পর্যন্ত যাও তাহলে তোমার এই যে এরিয়ার কার্ভটা কত বাড়বে? আগে যা ছিল ওর থেকে 20 বাড়বে। আগে ছিল কত? -10। তাহলে এখন কত হতে যাবে? তাহলে 20 বাড়লে -10 এর সাথে যদি তুমি 20 যোগ করে দাও তাহলে কত পাবো? এই পয়েন্টে আসছো তাহলে? জি স্যার। তাহলে দেখো, এরপরে ডিউরেশনটা যদি আমি আবার ক্যালকুলেশন ছাড়া ড্র করতে চাই, এখানে কতটুকু আছে টাইম? 4. 4। আর এর ম্যাগনিটিউড কত দেওয়া আছে? স্যার 5. 5। তাহলে কতটুকু আসলে ভেরিয়েশন হবে এর পর দিয়ে? to 20. 20। তেমন 10 আছে, আরো 20 কমলে আবার -10 এ যাবে। সো প্যাটার্নটা কি বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এরকম যদি ভেরিয়েশন আসে কার্ভ বা এগুলো আমরা কি ড্র করতে পারবো? জি স্যার। স্যার গেইন সে অন্য সে অন্য কিছু আসলে গুণ করে দিব স্যার। গেইন যদি অন্য কিছু থাকে তাহলে আমরা গেইন করে মানে গুণ করে দিব, কারণ আমরা গেইনটা সার্কিট থেকে আসবে ওইভাবে ড্র করবো। ফর এক্সাম্পল, আমরা যদি সেম প্রবলেমের জন্য গেইন একটা ধরে নিই তাহলে কেমন আসে তাহলে আমরা দেখতে পারি। সাপোজ ধরে নিলাম যে আর এবং সি এর এমন ভ্যালু দেওয়া আছে যার জন্য আমার এখানে গেইনের ভ্যালুটা সাপোজ 1 না হয় 2 হবে, তাহলে আমার পুরো প্যাটার্নটা কিরকম হবে? ম্যাথে আমরা যেই সব জায়গায় গেইন অ্যাড করছিলাম মানে বসানোর সময়, যেহেতু তার ওই জায়গায় কত দিক করবো, যেমন এখানে বলছিলাম যে আমাদের গেইন ছিল -1,
এখন আমাদের এখানে গেইন -1 হয়, এখানে বসালে কত বসাবো? 2 বুঝতে পারছো? এইভাবে করে গেইন 2 বের করবো। এইভাবে করে আমরা ভ্যালু বের করব, ঠিক আছে? এবং ড্র করার প্যাটার্নটা ওইভাবে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে যে আমরা দেখো দুইটা প্রবলেম আজকে দেখলাম এখানে। দ্য ফার্স্ট প্রবলেমটা ছিল যে তোমার ইনপুট আউটপুট বলে দেওয়া ছিল, দেন তুমি সার্কিট ডিজাইন করে ওই ইনপুট থেকে ওই করসপন্ডিং আউটপুটের মতো বানিয়েছো। আর এটাতে গেইন আর ইনপুট দেওয়া আছে, আউটপুটটা শুধু ড্র করতে বলা হয়েছে। বাট এখানে গ্রাফিক্যাল ইনপুট দেওয়া আছে। এই পার্টিকুলার প্রবলেমে যদি গ্রাফিক্যালি না দিয়ে তোমাকে ডাইরেক্টলি ইনপুট দেওয়া হতো যে সাপোজ সাইন ওমেগা টি আছে, এখন আউটপুট ড্র করো, তাহলেও কি করা যেত না? স্যার আগের কোশ্চেনটা মতো হতো। আগের মতো হতো, বাট এখানে কোন স্টেপটা তোমার করার দরকার হতো না। যেমন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি আর লিখতে হতো? না স্যার। দেওয়া আছে। দেন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যেহেতু ইনপুটটাকে তুমি ইন্টিগ্রেট করবা, সাইনের প্যাটার্নে কি এরকম আলাদা আলাদা ইন্টারভাল আসতো? না স্যার। তা তুমি একবারই করে করতে পারতা, বুঝতে পারছো কি? জি। আবার এই সিমিলার জিনিস যদি এখানে আসতো, যে না আমাদের যেহেতু এখানে ইনপুট আউটপুট ডিজাইন করতে বলা হয়েছে, এই যে দেখো একটা আউটপুট আনতে বলা হচ্ছে এবং ইনপুটটাও বলে দেওয়া আছে, সেম প্রবলেমটা কিন্তু আমরা এই আউটপুটটা দেখে করতে পারি যে তোমাকে এই ইনপুট আউটপুটের ওয়েভ শেপ দেওয়া আছে, ঠিক আছে? এখন তুমি সার্কিট ডিজাইন করো। এই যে 15 বলা আছে মানে কি বায়াসিং 15 হবে। এখন তোমাকে এই জিনিসটা দিয়ে বলা হলো এটা একটা ইন্টিগ্রেটরের জন্য ইনপুট, এটা ইন্টিগ্রেটরের জন্য একটা আউটপুট। এমন একটা সার্কিট ডিজাইন করো যে এই ইনপুটটা অ্যাপ্লাই করলে এই আউটপুটটা পাওয়া যাবে। এখন কি করা যাবে তাহলে? জি স্যার। কিভাবে করবা? এই সেকেন্ড প্রবলেমটার মতো করে না প্রথমটা হিসাব মতো? স্যার গাবদা থাকে স্যার সেকেন্ডের মতো। যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে গেইন টেইন তোমাকে সব বের করতে হবে। তার মানে সেকেন্ডের মতো করে আগে এক্সপ্রেশন গুলো বের করে নিতে হবে, দেন ফার্স্টেতে আমরা যে প্রবলেম করেছিলাম মানে ওই গেইনের জন্য যে আরসির ভ্যালু বসে বসে অ্যাডজাস্ট করেছি, ওই স্টেপটা দ্যাটস হচ্ছে এই যে লাস্টের স্টেপটা, যে আমরা যখন এক্সপ্রেশন পেয়ে গেলাম তাহলে গেইনটা কত হবে ওই গেইনটা অ্যাডজাস্ট করে ড্র করলাম সেটা করতে হবে। যেমন এই যে দেখ ভেরিয়েশন বললাম আমি দুইটা দেখিয়ে দিয়েছি, আরো দুই রকম ভেরিয়েশন হতে পারে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, বুঝতে পারছি? ঠিক আছে, ওকে। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আমরা তাহলে পরের টপিক থেকেই কন্টিনিউ করবো, যেহেতু আজকে বারবার কারেন্ট চলে যাচ্ছে আমি নেক্সট টপিক আর স্টার্ট করছি না। ঠিক আছে, তাহলে তোমরা অ্যাটেন্ডেন্স দিয়েছো, না দিলে এখনই দিয়ে দাও। স্যার হ্যাঁ বলো। আমি স্যার লাস্ট 3 ক্লাস আগে স্যার আমি স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারিনি স্যার, তো স্যার আমি লিখে লিখে দিয়েছিলাম স্যার। কিন্তু কেন দিতে পারোনি? আরে স্যার ওই চেকিং করেছিলাম স্যার, তো স্যার টাইমটা শেষ হয়ে গেছিল স্যার, বের হয়ে দেখি স্যার হ্যাঁ কিন্তু আমি তো টাইম সবসময় আগে দিই, প্লাস ওই টাইম পর্যন্ত পোর্টাল অনও রাখি, মানে অ্যাটলিস্ট ক্লাস টাইম পর্যন্ত। যদি আমার ক্লাস টাইম আমাদের 4:20 থাকে, আমি 4:20, 21 আরো বেশি পর্যন্ত ওপেন রাখি। আচ্ছা ঠিক আছে, সমস্যা হবে। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। স্যার ওই ওই আমি দেখেছি ওইটা, সমস্যা নেই। বা নেক্সট থেকে এরকম জানি না হয়, আগে যেহেতু আমরা ওপেন করে দিচ্ছি টাইমলি দিয়ে দাও। জি ওকে তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।